নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে বানাবো পামরুটি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। তা চলো রান্নাঘরে যাচ্ছি, পামরুটি বানাবো। তার আসো। চিঙ্কি, এই চিঙ্কি কালকে কালাপাত্তরে গেছিল। কালাপাত্তরে যাই এইবারে প্রথমে তো ভয় পেয়ে গেছে, তারপরে তো ধরতে পারতেছি না, একজন লাস্টে ধরে দিচ্ছে, ভয়তে দৌড় দিচ্ছে। হাতটা ধুয়ে নিই, কুত্তা ধরেছি। আমি আধা কিলো ময়দা নিয়ে নিচ্ছি, একটা গাবলায় ঢেলে নিচ্ছি। একটুখানি রেখে দিচ্ছি, বরাবর আধা কেজি দিচ্ছি না, অল্প একটু রেখে দিচ্ছি একদম। এইবারটা এতে অল্প করে লবণ দেবো, একদম অল্প, সামান্য অল্প করে লবণ দেব। বেকিং পাউডার অল্প করে, 10 টাকা দামে গুঁড়ো দুধ, পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। দুধ দিছি, ঘি দিছি, আর ময়দা, সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এইবারটা আমি জল দেব। জল দিতে থাকতে হবে আর মাখতে থাকতে হবে। এরকম করে সেন্দি থাকতে হবে। এরকম 10 মিনিট সেনতে থাকতে হবে। 10 মিনিট না পারো তোমরা একটু কম সেনবা, কিন্তু আমি 10 মিনিট সেনে নিচ্ছি। বন্ধুরা এখনও তো সেনে যাচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমি না চিনি দিছি, তোমাদের চিনিটা আমি দেখাতে পারিনি।
মানে দিয়েও দিছে, এই সময় ক্যামেরা বন্ধ বন্ধ ছিল আর ওইটা ওঠানো আর হয়নি। তাই তোমরা অবশ্যই কিন্তু চিনিটা দিয়ে দিও। আর চিনি বেশি দেবে না, অল্প করে চিনি দেবে, কেননা এতে গুঁড়ো দুধ দেওয়া আছে, এমনিতে মিষ্টি। আর পাউরুটিতে অতিরিক্ত মিষ্টি খাওয়া যায় না, হালকাই মিষ্টি লাগে। তো অল্প করে 1 চামচ মাপ মতন, যেটুখানি ময়দা দেবা সেই হিসেবে মাপ মতন অল্প করে চিনি দিয়ে দেবা। আমি অল্প করে 1 চামচেরও কম দিছি, হাফ চামচ দিছি। এই যে চামচ, হাফ চামচ আমি চিনি দিয়ে দিছি। অনেক সুন্দর সেনা হয়ে গেছে, একদম কত সুন্দর পারফেক্ট হয়েছে। এরকম করে তোমরাও সেনে নেবা। এবারটা আমি পামরুটির শেপে করে নিচ্ছি। বেশি বড় বানাবো না, ঘরের ভিতরে তো বড় পামরুটি বানাবো না, ছোট করে বানাবো। আমার জায়গাও খুব ছোট, আমার সেরকম জিনিস দরকার বাজারের মতন এরকম পিচ পিচ করে আমি সেরকম বানাবো না। আমি গোল গোল শেপে পামরুটি, গোল গোল যেরকম শেপ বানাই ওরকম শেপে আমি বানাই নেবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা পামরুটি হয়েছে। আমি একটা থাল নিয়ে নিচ্ছি। এই থালে ঘি, তোমরা ঘিও নিয়ে নিতে পারো, সাদা তেলও নিয়ে নিতে পারো, বাটারও নিয়ে নিতে পারো। আমি তো ঘি নিয়ে নিচ্ছি। এবারে এরপরে আমি বসাই দিচ্ছি। প্রথমে একটা মাঝখানে দিয়ে দিচ্ছি। হাতে ঘি তো স্লিপ খাচ্ছে। এইবারটা আমি তো এটা বসাই দিছি। এটা আমি যত সময় আমি টাইম দেখে নেব, হচ্ছে আধা ঘন্টা, 10-15 মিনিট কি 20 মিনিট আমি আগুন ধরাবো। বালিটা যত সময় গরম হতে হতে তত সময় এটা ঢাকা থাকবে। 20 মিনিট তো লাগবে। 20 মিনিট আমি হচ্ছে উনুন টুনুন ধরাইনি, আমি বসাই দিচ্ছি। এবারে আমি বালি দিয়ে দিচ্ছি। বালিটা গরম হোক। বালিটা গরম হচ্ছে, ভালো করে আগুনটা জ্বালাইনি। এবারে আগুনটা না জোরে জোরে জাল দিতে হবে, তাহলে বালিটা ফটাফট গরম হবে। আবার ঘরে যেয়ে রান্না করব। রান্না করে কালকে হচ্ছে কালাপাত্রে গেছিলাম, দোকান বন্ধ ছিল, সবাই মিলেই গেছিলাম। আর একদিন পরে একদিন পাইপে জল আসে। আজকে হচ্ছে একদম 2টোর সময় চলে যাব। 2টোর সময় চলে যাই, জল ধরবো। পরশু দিনকেরা তো দোকান খুলেছি, আমরা গেছি, জাতি জল বন্ধ হয়ে গেছে। এখন এই রোদ্দুরের সময় তো একদিন পর একদিন জল দিচ্ছে, এই জন্য আজকে সকাল সকাল দোকানেই যেতে হবে। আর ভাজা পুরা তো আছে, ভাজা পুরা করতে হবে।
আর বিকালে ভাজা পোড়া তো একটু বেশি ভিড় হয়, ছেলে পারে না সামলায়। এই জন্যই ছেলে আর মেয়ে তো বাড়ি থাকে, আর আমরা দুজনেই দোকানেই সামলান লাগে। বালিটা প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি গরম করে নিচ্ছি। এবারটা আমি একটা স্ট্যান্ড বসাই দিচ্ছি। আমি একটু উপর দিয়ে একটু ঘিটা মাখাই নিচ্ছি। ব্রাশ দিয়ে মাখাতে হয়, কিন্তু সেই ব্রাশ, যে ব্রাশ হচ্ছে তুলো তুলো টাইপের ব্রাশ, এই ব্রাশটা আমার নাই, এই জন্য আমি হাত দিয়ে মাখাই নিচ্ছি। আর আমি অনেক সময় রাখিছি, কেননা বালিটা গরম হয়েছে, তারপরে সেনে রাখিছি, ধরাইছি, অনেক সময় রাখিছি, প্রায় আধা ঘন্টা আমার হয়ে গেছে এটা রাখা। এইবারটা আমি বসাই দিচ্ছি। এবারটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর্যন্ত, 10 মিনিট পর্যন্ত জোরে জোরে জাল দেবো, তারপরে আস্তে আস্তে কুসুম দেব। ডিমটা ফাটাই নিচ্ছি, নালাটা ফেলাই দেবো আস্তে করে। এবার একটু আগলা করে দেখতেছি কি হচ্ছে। এই দেখো কত সুন্দর ফুলে উঠতেছে। এবার একটু উপর দিয়ে একটু ডিমের কুসুম দিয়ে দেবো, যাতে একটু কালারটা একটু ভালো আসে। ঘিটা একটু মিলাই নিচ্ছি, দিতে সুবিধা হবে। আবার ঢাকা দিয়ে কি হয়েছে এই দেখো, গরম তো কত সুন্দর নরম হয়েছে। আর হালকা একটু ঢেকে দেবো, তারপরে নামাই দেবো। প্রায় তো হয়ে গেল, আর অল্প একটু পরে নামাই দেবো। আর পুরো গরম, আমি একটা ভেঙে তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে। ডেক্সিতে ধরে নামাই নিয়ে নিচ্ছে, নামাই নিয়ে এবারে আগলা করে দিছি। এবারে হচ্ছে নামাবো কি করে, আপনি ইচ্ছাই উঠে যাচ্ছে।
গরম, বিচ্ছিরি গরম এমনিই উঠে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা ভাঙে দেখাচ্ছি। বাবা বিচ্ছিরি গরম, এদিকে টাইমও হয়ে যাচ্ছে, রান্নাও করতে হবে। এই দেখো, এত গরম তোমাদের আমি দেখাতেও পারতেছি না খাইয়ে। এই দেখো, ভালোই লাগতেছে। তো গরম, কিছু দিয়েও খাই নিতে পারো, এমনি এমনি শুধু শুধুও খাই নিতে পারো। মিষ্টি মিষ্টি লাগতেছে, চিনি দেওয়া হয়েছে, মিষ্টি মিষ্টি লাগতেছে, এমনিও শুধুও খাই নিতে পারো। বন্ধুরা বড় করবো না, আজকের এই পর্যন্তই রাখবো, কারণ রান্না করতে এবার সময় চলে যাচ্ছে। তাই আমার ভিডিও যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে লাইক করে, আর প্রথম থেকেই কিন্তু অবশ্যই কিন্তু দেখবা। আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।